প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 32 পৃষ্ঠা নিয়ে শুরু করব। তো 32 পৃষ্ঠায় প্রথমে দেখো যে ম্যাথটা দেওয়া আছে যে 3টি বেলুন এবং 5টি নীল বেলুন, 3টি হচ্ছে লাল বেলুন এবং 5টি নীল বেলুন একসাথে কতটি বেলুন হয়। একসাথে মানে এই লাল আর নীল এটা একত্রিত করলে কতটি বেলুন হয়। তো এখানে দেখো ছবি দেখানো আছে, ছবি দেওয়া আছে যে 3টা লাল বেলুন, এই যে 1টা 2টা 3টা, এই 3টা কি লাল বেলুন। আর এখানে 5টা নীল বেলুনে যে দেওয়া আছে 1 2 3 4 5। এখন এই 3টা নীল বেলুন, লাল বেলুন আর 5টা নীল বেলুন একত্রে করলে মোট কত হয় সেটা ব্লকের মাধ্যমে দেখানো আছে। দেখো এখানে এই 3টা ব্লক দেখানো আছে, 3টা লাল বেলুনের পরিবর্তে 3টা ব্লক আর 5টা নীল বেলুনের পরিবর্তে 5টা ব্লক আছে। তো এটাকে গাণিতিকভাবে যদি আমরা লিখি তাহলে বিষয়টা এরকম হয় যে এই 3টা নীল বেলুনের পরিবর্তে লিখবো, লাল বেলুনের পরিবর্তে লিখবো 3। এই 3টা লাল বেলুন লিখলাম 3। এরপরে যেহেতু এইখানে একসাথে বলছে, একসাথে মানে হচ্ছে যোগ বা মোট বা একত্রে বা সর্বমোট বললে যোগ করতে হয়। তো এই কারণে 3 যোগ হচ্ছে এই 5টা নীল বেলুন, এখানে দিব হচ্ছে 5। তো এই 3 যোগ 5 এরপরে দেব সমান। এখন 5 আর 3 যোগ করলে কত হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে এই 3 আর 5 এর ভিতরে বড় সংখ্যা হচ্ছে 5, ছোট সংখ্যা হচ্ছে 3। তো বড় সংখ্যা আমরা হাতে রাখবো, ছোটটা হচ্ছে যোগ করব। তার মানে 5-এর সাথে যদি 3 যোগ করি, এখানে আমরা 5 হাতে রাখবো, এরপরে হাতের আঙ্গুলের সাহায্যে 3 ঘর যাব। তো 5-এর পরে যদি 3 ঘর যায়, 5-এর পরে হচ্ছে 6 7 8। এই দেখো 3 ঘর যাচ্ছি, যে 1 ঘর 2 ঘর 3 ঘর, তো 6 7 8। তো 5-এর সাথে 3 যোগ করলে তাহলে কত হবে? 8। এখানে যদি আমরা বেলুনগুলোও এই গণনা করি, দেখো 1 2 3 4 5 6 7 8। তো পাশাপাশি যদি আমরা গণনা করে যাই, যেহেতু একসাথে বলছে তো একসাথে যদি গণনা করি, দেখো এখানে 8 পাবো। তার মানে এখানে মোট হচ্ছে 8টি বেলুন আছে। এরপরের যে ম্যাথ দেখো, ছবিতে 7 জন মেয়ে ও 2 জন ছেলে আছে, তো একসাথে কতজন আছে। তো এখানে দেখো এই 7 জন মেয়ে এখানে ছবি দেওয়া আছে যে 1 2 3 4 5 6 7, এখানে 7 জন মেয়ে আছে। আর এখানে আছে 2 জন ছেলে, দেখো এই যে 1 জন 2 জন ছেলে আছে। তো এই 7 জন মেয়ে আর 2 জন ছেলে একসাথে কতজন। একসাথে মানে কি, একসাথে মানে হচ্ছে যোগ, মানে এইটা আর এটা যদি যোগ করি কতজন হয়। তো এটা ব্লকের সাহায্যে দেখানো আছে। দেখো 1 2 3 4 5 6 7, 7টা ব্লক, আর এখানে 2 জন ছেলের পরিবর্তে 2টা ব্লক। তো এখন গাণিতিকভাবে যদি লিখতে চাই তাহলে 7 জন মেয়ের পরিবর্তে লিখবো হচ্ছে 7, আর একসাথে এই কারণে হচ্ছে লিখলাম যোগ, তারপর হচ্ছে 2 জন ছেলে লিখলাম 2 সমান। এখন 7 আর 2 যোগ করলে কত হয়। দেখো 7 হচ্ছে বড়, 7 হাতে থাকবে, 7-এর পরে হচ্ছে আমরা 2 ঘর যাব। তাহলে 7-এর পরে 2 ঘর মানে 7 8 9। তার মানে 7-এর সাথে যদি আমরা 2 যোগ করি, এটা পাবো হচ্ছে 9। তার মানে এখানে একসাথে কতজন হবে? 9 জন হবে, একসাথে 9 জন। তো এরপরে দেখো নিচে বেশ কিছু যোগের অঙ্ক দেওয়া আছে, এগুলো খুবই সহজ যোগ। দেখো এই 1 আর 2 যদি যোগ করি কত হয়। দেখো 2-এর পরে যদি আমি 1 ঘর যাই, বা যদি একের সাথে যদি 2 যোগ করি তাহলে 2 ঘর যেতে হবে, 1 হাতে থাকবে 2 ঘর, 2 3, এ দেখো 2 ঘর হয়ে গেছে, তার মানে 3 হবে। আবার যদি 2 হাতে থাকে তাহলে যাব 1 ঘর, কারণ এখানে 2-এর সাথে 1 যোগ করব। 2-এর পরে যদি 1 ঘর যাই, এই 3, 2-এর পরেই তো 3, তার মানে এটা হবে 3। আবার এখানে দেখো 3-এর সাথে 1 যোগ করলে 3-এর পরে 3 হাতে থাকবে, 1 ঘর যদি যাই, তো দেখো 3 4, এই 4 হচ্ছে। এটা খুবই সহজ এগুলো যোগগুলো। এরপরে 2-এর সাথে যদি 2 যোগ করি, দেখো 2 হাতে থাকবে, আরও 2 যোগ করবো মানে 2 ঘরে যাব, 3 4। 2-এর পরে তো 3, এই কারণে 3 4, এই 2 ঘর যাচ্ছি, 4 হয়ে যাচ্ছে, তার মানে এখানেও 4। এরপরে দেখো 2 আর 3 যোগ করলে, ধরো আমি 3 হাতে রাখলাম, তো 3-এর পরে 2 ঘর যাব, 3 4 5, তার মানে এখানে হবে 5। এরপরে দেখো এই 5 নম্বর আছে 4 যোগ 4, তো 4 যদি হাতে থাকে এরপরে 4 ঘর যাব, এই 4 পর থেকে 5 6 7 8, দেখো এই 4 ঘর হয়ে গেছে। তার মানে আমরা যদি 4-এর সাথে 4 যোগ করি পাবো কত? 8। এরপরে দেখো 7-এর সাথে যদি 1 যোগ করি, 7-এর পরে তাহলে 1 ঘর, এই 7 8, এই যে 1 ঘর মানে 8 হবে এখানে। এরপরে 2 আর 5 যদি যোগ করি, ধরো 5 হাতে থাকলে এরপরে 2 ঘর, 5 6 7, দেখো 2 ঘর হয়ে গেছে, তার মানে
5-এর সাথে 2 যোগ করলে 6 7, 7 হচ্ছে। 6-এর সাথে যদি 3 যোগ করি, দেখো 6 হাতে থাকবে, এরপরে 3 ঘর যাবে, 6-এর পরে 7 8 9, যে 3 ঘর, তার মানে 6-এর সাথে 3 যোগ করলে পাবো কত? 9। 9 নম্বর আছে 4-এর সাথে 2 যোগ করব, তো 4-এর সাথে যদি 2 যোগ করি, 4 হাতে থাকবে, এরপরে 2 ঘর, 5 6 হবে কত? 6। 5-এর সাথে যদি 5 যোগ করি, 5 হাতে থাকলো আর 5 ঘর যাবে, 5 6 7 8 9 10। দেখে এক আঙ্গুলে 4 ঘর আর এই যে 5 ঘর, তার মানে এই 6 7 8 9 10, 5-এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে? 10। 8-এর সাথে 1 যোগ করলে, 8 যদি হাতে রাখি, 8-এর পরে 1 ঘর মানে 9, তার মানে এটা হবে 9। 3-এর সাথে 4, ধরো 4 আমার হাতে আছে, তো 4-এর পরে আমি 3 ঘর যাব, 5 6 7, 4-এর পরে 3 ঘর গেলে কত হচ্ছে তাহলে? 7। তো দেখো এই যোগের সবগুলো ম্যাথই করে দিলাম, আশা করি প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমরা 33 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো 33 পৃষ্ঠা কি আছে, যে পার্কে 5 জন শিশু খেলছে, পরে আরও 2 জন শিশু এলো, এখন পার্কে কতজন শিশু হলো? এই যে দেখো একটা পার্কের ছবি দেওয়া আছে, এখানে তোমার 5 জন শিশু আগে থেকে খেলতেছে, আরও 2 জন নতুন করে আসলো, তো এই 5 জন আর 2 জন মিলে কতজন হলো একত্রে, সেটা বের করতে বলছে। তো এখানে দেখো একসাথে মোট কতজন শিশু আছে তা বের করতে এদেরকে এক লাইনে সাজাই। প্রথমে 5 জন শিশু ছিল, এরপর আরও 2 জন শিশু এলো। তো দেখো এই যে এখানে প্রথমে যে 5 জন শিশু ছিল, এই যে 1 2 3 4 5, সেই 5 জন, এই যে পরে আরও 2 জন আসলো, 1 2, তো 2 জন আসলো। তো ব্লকের মাধ্যমে যদি দেখাই, এখানে দেখো 1 2 3 4 5, 5টা ব্লক আছে, এর সাথে আরও 2 জন শিশু আসলো, এই যে 2টা ব্লক। তো এখন এই সবগুলাকে যদি আমরা পাশাপাশি সাজাই, দেখো এই 5 জন আর এই হচ্ছে 2 জন আর এই হচ্ছে 5 জন, পাশাপাশি যদি সাজাই তাহলে মোট কতজন হয়, বা ব্লকগুলোকে যদি এই 5টা আর এই 2টা যদি পাশাপাশি আমরা সাজাই, তাহলে দেখো কয়টা হয়। দেখো এই যে এখানে 5 জন আর 2 জন একসাথে আমরা পাশাপাশি রাখলাম, তাহলে 1 2 3 4 5, এরপরে আছে কি 6 7, তার মানে এই 5-এর সাথে 2 জন, 5 জন শিশুর সাথে 7 জন 2 জন শিশু আসার ফলে একসাথে মোট তাহলে কতজন হচ্ছে? 7 জন শিশু হলো। তো 5-এর সাথে 2 যোগ করলে তাহলে কত হয়? 7 হয়। এই যে 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়, এটিকে নিচের মতো করে লেখা যায়। দেখো এই যে 5 যোগ হচ্ছে 2, এই যে 5 জন শিশু খেলতেছিল মাঠে পার্কে, সেই কারণে লিখলাম 5, আরও 2 জন নতুন আসলো, তার মানে যোগ 2। যখন এরকম আসবে বা বাড়বে তখন হচ্ছে যোগ হবে, তো যোগ 2। তো 5 আর 2 যদি যোগ করি, দেখো এই হাতের আঙ্গুলের সাহায্যেও 5 যদি হাতে রাখি, এরপরে 2 ঘর যাই, 5-এর পরে 6 7, এই দেখো 2 ঘরে আসলে তাহলে কত হচ্ছে? 7, এই যে 7 লেখা আছে এখানে। তো এটাই হচ্ছে উত্তর, তার মানে 7 জন শিশু। এই 5 জন শিশু আগে যে পার্কে খেলতেছিল, আরও 2 জন আসার ফলে এখানে মোট শিশু হলো কতজন? তাহলে 7 জন। তাহলে আজকের ভিডিওতে আমরা 32 পৃষ্ঠা এবং 33 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। তো পরের ভিডিওতে আমরা 34 পৃষ্ঠা থেকে শুরু করব। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে যতটুকু আলোচনা করলাম তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।